কথায় রয়েছে দু পায়ে জাত সব থেকে বড় বেঈমান হয়। এটা জানো তো? যদি না জানো আজকে জেনে নাও। আজকে আমি কথা বলবো মধ্যম গ্রামের বিখ্যাত পোলাও কাকুকে নিয়ে। এক সময় তার মুখ দেখালেই ভিডিও হয়ে যেত মিলিয়ন মিলিয়ন ভিউ। আর আজকে দেখো একজন ব্লগারও নেই, আর তার পাশেও কাস্টমারদের ভিড়। কিন্তু যখন ভিড় ছিল তখন আর আমি ভিডিও বানাইনি, আজকে খালি বলেই হয়তো ভিডিও বানাতে এলাম। আজকের এই ভিডিওতে সমস্তটা পোলাও কাকুর কাছ থেকেই জানবো মানুষ এতটা অমানবিক হতে পারে কি করে। এখন অনেক টাকার মাসে ওষুধ খাই, তাই জন্য আপনারা যদি আমার পাশে এসে দাঁড়ান, আমার থেকে একটা প্যাকেট কিনে খান, আমার অনেক হেল্প হবে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো সবাই আসুন। ওনারা যদি তোমার পোলাও খায় তাহলে তুমি খেতে পারবে ওষুধ। আমার সেই সব মানুষদেরকে না ধিক্কার জানাতে ইচ্ছা করে যখন সেই মানুষটার বিশাল ভিউ আছে, তার ভিডিও চালে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ, তখন সেই মানুষটাকে বৃষ্টির দিনে হোক রোদের দিনে হোক মানে যখন খুশি তাকে ব্যবহার করা যেতে পারে। আজকে তার দরকার পড়েছে, আজকে কেউ ভিডিও করতে আসছে না। একদিক দিয়ে মেয়ের মাধ্যমিক পরীক্ষা, একদিক দিয়ে আমার ক্যান্সার, একদিক দোকান সামলানো। আমার রিকোয়েস্ট রইল, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি প্রত্যেককে, আমাদের সমাজের কিছু দোষ আছে। কি হয় বলুন তো, ওনার ক্যান্সার হয়েছে না, ওনার কাছে যাওয়া যাবে না। আজকে আমি চলে এসেছি মধ্যম গ্রামের সেই ফেমাস, সেই ভাইরাল পোলাও কাকুর কাছে। কেন জানো? সেই মানুষটার কাছে একটা সময় হাজারো হাজারো ইউটিউবার আসতো, হাজারো হাজারো মানুষ আসতো। আজকের দিনে দাঁড়িয়ে তার কাছে আমি কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। আমি আমার ভাই আর দাদাকে, আমি না খুব অবাক হয়েছি যে একটা সময় যে মানুষটার কাছে দুটো ভিউ পাওয়ার জন্য হাজারো হাজারো ইউটিউবাররা আসতো, হাজারো হাজারো সোশ্যাল মিডিয়া ক্রিয়েটাররা আসতো, সে সময় আমি একদিন জায়গাই পাইনি, কলার ভিডিওই বানাতে পারিনি। পাশের দোকানে ভিডিও বানিয়ে চলে গেছি। আজকে পাশের দোকানটা নেই, আজকে পোলাও কাকুর দোকান আছে কিন্তু মানুষজন নেই। আজকে তাহলে ভিউটাই কি সব থেকে বড় জায়গা দাঁড়ালো? আমরা এটা কিছু কিছু কোশ্চেন আমি আজকে পোলাও কাকুকে ডিরেক্ট করবো। কেমন আছো তুমি একটু বলো। ভালো আছি শুভজিৎ, আমি খুব খুশি হয়েছি আন্তরিকভাবে তুমি এত দূর থেকে এসছো। আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি আসবো। আমি অ্যাকচুয়ালি অনেকটা দূরে থাকি, তোমরা জানো, আমি আসতে পারি না। একটা সময় মানে 6 মাস আগেও যদি আমি ধরি, তোমার কাছে হাজারো ইউটিউবার আসতো, হাজারো মানুষ আসতো, তোমার সামনে আমি একদিন ভিডিওই করতে পারিনি। আমার সেটা দুর্ভাগ্য, আমি হয়তো অন্যভাবে ভেবেছি তোমাকে। কিন্তু আজকের দিনে কি তোমার কাছে কোনো ইউটিউবাররা আসে না? না, কেউ আসে না। আজকে তোমাকে ভুলে গেল, তোমার থেকে ভিউজ তারা পেয়ে গেল বলে তাকে তোমাকে ভুলে গেল। এটা আমার কষ্টের কারণ, এটা উনি কিছু বলবেন না। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, ফুডি গ্রেড সবাইকে রিকোয়েস্ট করছে, যারা ভিউ পেয়ে গেছো, কিন্তু মানুষটা তো আজকের দিনে মানুষটা কিরকম সমস্যায় পড়েছে আমরা সবাই জানি। ওনার ক্যান্সার ধরা পড়েছিল এবং তার ট্রিটমেন্ট হয়েছে। আজকে ট্রিটমেন্টের জন্য তো পয়সা করেই প্রয়োজন হয়, সেটা কিভাবে জোগাচ্ছ এখন? এখন আর মানে আমার এমনি ক্যান্সারের ট্রিটমেন্ট দাদা সব হয়ে গেছে। আমি ওষুধ খাই এখন, মানে যাতে ক্যান্সার আর রিল্যাক্স না করে। আচ্ছা, তার জন্য অনেক টাকা। দেখাতে পারবে মুখটা? হ্যাঁ, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে একদম মানে পোলাও কাকুর যে অপারেশনটা হয়েছিল, আজকে একটা মানুষ যে জায়গায় বিলং করতো সেই জায়গা থেকে সে এইখানে এসে সবার মধ্যে পোলাও মটন কষা, পোলাও চিকেন কষা, পোলাও আলুর দম নিয়ে আজকে সৎ পথে বিজনেস করতে চাইছে। আমরা অনেকেই অসৎ পথ বেছে নিই, কেন নিই? কম সময়ে বেশি ইনকাম করব বলে। এই মানুষটা চাইলেও করতে পারতো, কিন্তু আজকে সে মানে রাস্তায় নেমে ভালো একটা চাকরি হারিয়ে রাস্তায় নেমে সে কিন্তু বিজনেসটা করছে। আচ্ছা পোলাও কাকু, আজকের দিনে তুমি কতটা খাবার বিক্রি করছো? আগে যেরকম বিক্রি করতে তার থেকে কতটা পরিমাণে কম? আগে 18 কেজি 20 কেজি বিক্রি করতাম, এখন 7.5-8 কেজি বিক্রি করি। আগে 18 কেজি বিক্রি করতে রাইস, এখন 7.5 কেজি। আচ্ছা, তোমার সাথে একটা ছেলেকেও আমি দেখতাম, সে কোথায়? সে এখন মানে ভিড় কম আছে, এবার তাকেও তো একটু টাকা দিতে হয়। হ্যাঁ, আর ওর পরীক্ষাও চলছে, আরেকটু ভিড় বাড়লে ওকে আবার দেখে নেব। আচ্ছা, মধ্যমগ্রামবাসী, সোদপুরবাসী এবং এই চত্বরের প্রচুর মানুষজন যারা আছেন, যারা পোলাও কাকুর মানে পোলাও খেয়েছেন, রাইস খেয়েছেন, চিকেন খেয়েছেন, মাটন খেয়েছেন, আমি রিকোয়েস্ট করতে পারি, অনেক সময় আমাদের সমাজের কিছু দোষ আছে। কি হয় বলুন তো, ওনার ক্যান্সার হয়েছে না, ওনার কাছে যাওয়া যাবে না, একটু অন্যরকম ফিল হতে পারে। আমি বলছি না যে সবার একই ফিল হয়েছে, হতে পারে। এটা একজন নারী এসেছিল, সে কি বললো শুনে নাও তোমরা। আচ্ছা, আপনি পোলাও কাকুর কাছ থেকে কতদিন খাবার নিচ্ছেন? আমি যখন থেকে বসছে কাকু তখন থেকেই আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আর অনেকই বেশি স্যাটিসফাইড। হ্যাঁ, খুব স্যাটিসফাইড। কাকুর যে ক্যান্সার হয়েছিল এটা তুমি জানো? হ্যাঁ, আপনি জানেন? হ্যাঁ, জানি আমি। তারপরেও কি মনে হয়নি যে
ক্যান্সার হয়েছে আমি এখান থেকে খাবার নেব না, এরকম কিছু না। কেন কি অনেক বেশি হাইজিন আমি এখানে দেখি, ঠিক আছে এটা যেটা আছে এটা ইটস ওকে, বাট স্টিল আমি খুব মানে স্ট্রিট ফুড আর এর থেকে ভালো কি হবে, খুব অ্যাকচুয়ালি কি হবে। তারপরে আবার কোয়ালিটিতেও মানে কোনো রকমের ডিফারেন্স আমি ফিল করিনি, কোয়ালিটি সেম টু সেমই রয়েছে, টেস্ট সেম রয়েছে, আর কিছু চাই না তাই তো? 70 টাকায় আর কি চাই? আমি আর মা না মানে একটু ডিফারেন্ট খেতে অনেক পছন্দ করি, কিন্তু বাসন্তী পোলাও বানানো আবার আমরা জানি না, আচ্ছা ওই জন্য এখান থেকে নেওয়াটা আমার জন্য অনেক বেশি মানে কেন কমফোর্টেবল। সবাইকে কি বলতে চান আপনি? আপনাদের আমি বলতে চাই যদি মধ্যমগ্রামে আছে কেউ যে দেখছে এই ভিডিওটা একবার ট্রাই করা মাস্ট। শুনলে তো, সবাই কিন্তু এক নয়। যদি এই ফিলটা কারোর মধ্যে থেকে থাকে, আমার মনে হয় এই ফিলটা রেখো না, প্লিজ রেখো না। মানুষটা সত্যি এখন অসহায়। আজকে আমরা অনেক দোকান থেকে খাবার কিনে খাই, অনেক বড় বড় রেস্তোরাঁ থেকে খাবার কিনে খাই, অনেক দোকানও পার্শ্ববর্তী অঞ্চলে অনেক রয়েছে, কিন্তু মানুষটা কিন্তু আজকে খুব অসহায়, তার পয়সার অভাবে সে এরকম ভাবে বসে রয়েছে। পারি না যে পোলাওগাঁওকে আবারও আগের মতন করে একদম চারিদিকে একদম লোকজন একদম ভর্তি হয়ে ব্যাপারটাকে আবারও খাওয়া দাওয়া করতে, পোলাওগাঁওর কাছ থেকে পোলাও। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কাছে মানুষ আসবে, আমি শিওর মানুষজন যারা আছেন তারা তোমার খাবার খাবেন। আর তোমরা প্লিজ খাবারটা খেয়ে একটু কমেন্ট সেকশনে জানিও খাবারটা কেমন, আমরা খাবারও ট্রাই করবো আজকে। বলবো 3 বছর ধরে আমি খাবার দিয়ে যাচ্ছি, পোলাও, চিকেন কষা, মাটন কষা, গুগলে রিভিউও আছে। হ্যাঁ, এবার অনেক অনুষ্ঠান বাড়ির অর্ডারও নিই। আপনারা একবার যারা আসেননি একবার আসুন, ট্রাই করে যান, আমি ডেফিনেট যে আপনার নিরাশ হবেন না। একটা দাম কত? একটা 2 পিস মাটন দিয়ে 220, আচ্ছা 2 পিস আর মাটন 1 পিস মাটন দিয়ে 130। 1 পিস মাটন দিয়ে যদি তোমরা পোলাও নাও তাহলে দাম হচ্ছে 130 টাকা, যদি 2 পিস মাটন নাও 220 টাকা, 220 টাকা। চলো দেখো তোমাদের রাইসটা দেখাই। এ দেখো রাইস লম্বা, লং গ্রেন রাইস। এটা কিন্তু সেই পোলাও নয় যেটা আমরা খেয়ে থাকি। কি খাই আমরা? গোবিন্দভোগ চালের পোলাও খাই, কিন্তু এটা কিন্তু লং গ্রেন রাইস। দারুণ হচ্ছে, মিষ্টি মিষ্টি, অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, ফাটাফাটি ব্যাপার। এরকম মাটনের পিস ইউজ করে, এখানকার নাকি স্পেশাল মাটন উনি ইউজ করেন। লেভেলের সফট মাটন, এই লেভেলের সফট, এই লেভেলের সফট মাটন। পোলাও দিয়ে যদি তুমি মটন কষা খাও মন তোমার ভরবেই, তুমি একদম 100-200% গ্যারান্টি। আজকে এই ভিডিওটা করার একটাই কারণ, আমার কাছে খাওয়া নয়, কেন জানো? আমার সেই সব মানুষদেরকে না ধিক্কার জানাতে ইচ্ছা করে যখন সেই মানুষটার বিশাল ভিউ আছে, তার ভিডিও চালে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ, তখন সেই মানুষটাকে বৃষ্টির দিনে হোক, রোদের দিনে হোক, মানে যখন খুশি তাকে ব্যবহার করা যেতে পারে। আজকে তার দরকার পড়েছে, আজকে কেউ ভিডিও করতে আসছে না কেন? জীবনে যদি ভিউ টাকাই সব হতো তাহলে জীবন চলতো না, মানবিকতা থাকতো না। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি যারা এই ভিডিওটা কোনো কন্টেন্ট ক্রিয়েটার দেখছো, প্লিজ ওনার কাছে ভিডিও করে যেও। 500 ভিউ যদি হয় তার মধ্যে 200 মানুষও যদি ওনার কাছে আসে, তাও ওনার সংসার চলবে, ওনার ওষুধের পয়সাটুকু হবে। খাবারের কোয়ালিটি কিন্তু অসাধারণ। এটা স্ট্রিট ফুড বলে খাবারের কোয়ালিটি কম সেটা কিন্তু নয়, কোয়ালিটি। আমি মিস করেছিলাম তোমার এর আগের দিনের পোলাও খেতে পারিনি। আমরা বাড়িতে যেরকম খাই সেরকম সেম, অসাধারণ অসাধারণ। মাটন তো মোটামুটি 100 গ্রাম হবেই, 90 থেকে 100 গ্রাম, এক একটা পিস বেশি, এক একটা পিস। এটা যেরকম 90 থেকে 100 গ্রাম হবে, এটা একটু 90 গ্রাম 80 গ্রাম। মাটন যেরকম দাম 800 টাকা কিলো হলে 100 গ্রামের দাম 80 টাকা হয়। আলুর দম দিয়ে কত টাকা রাখছো? আলুর দম দিয়ে 70, চিকেন দিয়ে 70, চিকেন দিয়েও 70, আলুর দম দিয়েও 70, কাজু পোস্ত পাতা দিয়ে আলুর দম করেন। তোমাদের প্রপার লোকেশনটা? মধ্যমগ্রাম কালীবাড়ি, একদম কানাডা ব্যাংকের সামনে, মধ্যমগ্রাম কালীবাড়ি। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, কি বলবো, বিকাল 5:30 একদম বিকাল 5:30 থেকে প্রত্যেকদিন বসে যায়, কোনোদিন বন্ধ রাখো না তো? প্লিজ আমার রিকোয়েস্ট রইলো, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি প্রত্যেককে, ওনার কাছে একবার এসো। ওনার সত্যি দরকার খাবারের কোয়ালিটি, নিজের মানে এটা বলবো না যে বিনা কারণে ওনাকে টাকা দিয়ে যাও। ওনার খাবারটা খাও, ভালো লাগুক, দেন তুমি ওনাকে টাকা দিয়ে যাও। মাটন আর পোলাও দিব্যি দিয়ে বলছি, মা কালী দিব্যি বলছি, এত ভালো হয়েছে না শুধু তোমাকে। তোমার কাছে যারা ফুড ব্লগার আছো, শুধু রাজুদা বা চাইনিজ পরোটা করলে হবে না,
আমি ডিরেক্ট বলছি, রাজুদাও আমার কাছে, চাইনিজ পাওয়াটাকে আমি চিনি না। শুধু রাজুদা করলে হবে না, প্রত্যেককে নিয়ে চলতে হবে। এক জায়গায় থাকলে হবে না, প্রত্যেককে নিয়ে চলতে হবে। প্লিজ পোলাও কাকুর কাছে এসো। বাইরে কেমন খাচ্ছিস? খুব সুন্দর, দারুণ। কোয়ালিটি আছে কি নেই বল? তুই পোলাওটা কি করে তৈরি করো বলো তো? পোলাও আমার ইন্ডিয়ানের চালটাই খুব ভালো, তার সঙ্গে দেশি ঘি আর কাজু কিশমিশ দিয়ে। এর মধ্যে আমি কাজু পেয়েছি, কিশমিশ পেয়েছি। অ্যাবসলিউটলি ভাই, মটনটার কোয়ালিটি আছে ভাই। মাটন এখানে সেরা দোকান, বড় বড় রেস্টুরেন্টে এরকম খাবার কিনা জানা নেই। জানা নেই, কিন্তু মাটনটা আমি সত্যি আননেসলি দোকানে দাঁড়িয়ে বলছি, মাটনটা আমি খুব ভালো জায়গার থেকে আনি। কোয়ালিটি আছে, তার জন্য তো দামটা একটু বেশি, স্বাভাবিক ব্যাপার। ভালো জিনিস খেলে দাম দিতে হবে। আর একটা কথা সমস্ত ব্লগারদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, হ্যাঁ, যারা খাবে উনি টাকা না চাইলেও টাকা দিয়ে খাবে। প্লিজ, ওনার এখন অবস্থা কিন্তু সেরকম নয়। তো বড় দোকান থেকে খাও, টাকা নাও, ঠিক আছে, কিন্তু ছোট দোকান থেকে টাকা দিয়ে খাবে, এটা আমার রিকোয়েস্ট। প্লিজ, 2-3 মিলে একসাথে ব্লগ বানাও, তারপরে খাও, সবাই মিলে টাকা দাও। আমাদের সময় না এই ফ্রিতে খাওয়ার ব্যাপারটা ছিলই না, কিন্তু বর্তমান দিনে এটা দেখছি। তাই উনি বললেও প্লিজ সবাইকে টাকাটা, ওনাকে অন্তত টাকাটা দিয়ে কেউ। আমি কিছু ইম্পর্টেন্ট কথাই ভিডিওর মধ্যে জানাতে চাই। আমি আজকে আমার ওয়াইফের জন্য আজকে এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, শুভজিৎ। অবশ্যই আমার ওয়াইফ যেরকমভাবে আমাকে মানে বাঁচালো, একদিক দিয়ে মেয়ের মাধ্যমিক পরীক্ষা, একদিক দিয়ে আমার ক্যান্সার, একদিক দোকান সামলানো, হ্যাঁ, মানে তাকে আমি 19 জানালেও কম হবে। ওনার মুখের দিকে তাকিয়ে আপনারা একটু দোকানে আসুন, আমি কোয়ালিটি খাবার দিই। শুভজিৎ সবাইকে রিকোয়েস্ট করো যেন সবাই আসে। আর এইখানে মধ্যমগ্রাম নাগরিক বৃন্দের রূপক দে আর বুলগানি নাইট খুব হেল্প করে, কাস্টমারদের বলে। সোমনাথ সরকার আমাকে হেল্প করেছে। তারপরে সন্দীপ, যখন ক্যান্সারের সময় অনেক অর্থ সন্দীপ সিনহা জোগাড় করে দিয়েছে। আর সুমন শিকদার, যেই ছেলেটা পাশে বিরিয়ানি বেচতো, আমার খুব কাছের বন্ধু, ও দোকান আছে, বিরিয়ানির দোকান, ওনার কাছেও সবাই আসুন। উনি আমাকে বলেছেন, ভোলা চাকরির পরে তুই কী করবি, তুই আয়, বিজনেসটা শুরু কর। ওর কথা শুনেও আমি বিজনেসটা অনেক ইনফ্লুয়েন্স হয়েছি। তোমাকে আমি বলি, যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করো। না না, আমি সেদিনকে এত ভিড়, আমাকে চিনতে পারেনি দাদা, তো আমার মানে আমি কি বলবো, আমি পাশের দোকানে ভিডিও করে চলে গেছি, তো আমাকে ক্ষমা করো যদি আমি কোনো ভুল না করি। না 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 না, ভুল মানুষ মাত্রই হয়, আমি ভিডিও বানিয়েছিলাম। আন্ডারস্ট্যান্ডিং এর ইয়ে হয়ে গেছিল, আর আজকে দেখো কেউ নেই। আজকে কেউ নেই, আজকে কেউ নেই। আমরা যারা ক্রিয়েটাররা ফুড ব্লগিং করি, এটা কিন্তু ধিক্কার তাদের জন্য। এটা হতে দিও না, প্লিজ, এটা হতে দিও না।